এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এই যে আমাদের হোমস্টে, রেয়ান হোমস্টে, দাঁড়াগাঁও। আচ্ছা, তো যে প্ল্যানটা আমি ফিক্স করেছিলাম সেটা হচ্ছে তোমাদের 4 তারিখ আর 5 তারিখের প্ল্যান। কাল আর পরশু। আর আজকে আর শুতে ইচ্ছা করলো না, মানে একটু বসি, মানে অনেক কথা বলার আছে, এরকম মনে হচ্ছে অনেক কথা বলার আছে পাহাড়কে। তো এত সুন্দর একটা জায়গায় ট্রিপে নিয়ে এসছে, আমার মনটা আলাদাই। থ্যাংক ইউ রিঙ্কি দুদিন। আর আমার তো এবার ইচ্ছা করছে আমি আর না বাড়িতে ফিরবই না, আমি এখানেই থেকে যাবো। চলো চলো, গাড়ি চলে এসেছে। আরে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চললাম একটা নতুন ট্রিপে। কোথায়? দেখতে হলে সাথে থাকতে হবে। সাথে তো থাকবেই, থাম্বনেলে সব দেখতেই পেয়েছো। আর বন্ড কানেকশন উইথ শ্রীতে তোমাদের স্বাগত নতুন একটা ভিডিওতে, খুব সুন্দর ভিডিওতে। দেখতে থাকো, খুব মজা হবে একদম। নিউ ডেস্টিনেশন। চলো, তোমাদের গাড়ি চলে এসছে, তখন সব লাগেজগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এক্সাইটেড। সো আমরা লেক ফ্লাইওভারটা জাস্ট ক্রস করলাম। তো অলমোস্ট আমরা স্টেশনের কাছে চলে এসেছি, আর জাস্ট 5 মিনিটস লাগবে। তো আমাদের ট্রেন হচ্ছে 11টা 20-তে। আর কি ট্রেন, কি বৃত্তান্ত সমস্তটাই স্টেশনে গিয়ে আবার বলছি। তো লাস্ট মোমেন্টে টিকিট কাটা হয়েছে, মানে টিকিট পাওয়া তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছিল, কিন্তু তাও যাই হোক হয়ে গেছে। এইটা নতুন করেছে, এটা আমি যে লাস্ট এসেছিলাম ওটা দেখেছিলাম। আর এই যে মেট্রোটা রেডি হয়ে গেছে। আর এই যে শিয়ালদা স্টেশন, 10টা 9 বাজে, 11টা 20-তে আমাদের ট্রেন। আমরা চিল করছি একটু, পরে ঢুকে যাচ্ছি। দুজন আরও আমাদের সাথে যাচ্ছে, ওরা চলে এসছে অলরেডি। দেখা হচ্ছে ভিতরে কিছু। কেএফসির পাশে ওয়েটিং রুম ওয়েট করছে, আর দুজন আমাদের, আমরা ঢুকছি। এই যে কেএফসি শিয়ালদা ওয়েটিং রুম, এখানেই, এইখান থেকে উঠতে হবে। সুন্দর করেছে শিয়ালদা স্টেশনে। তো ওয়েটিং রুমে ওয়েট করছি এখন। এই যে আমাদের চলে এসছে দুই ভাই। সব কিছু দেখাচ্ছি, পরপর দেখতে পাবো। ওয়েটিং রুমে খুব বড় ফ্যান চালিয়ে রেখেছে তাই। আর এখানে ওয়েটিং রুমে ওয়েট করার জন্য 12 টাকা করে পার হেড, 24 টাকা দুজনের, ঠিক আছে। আর সব বলছে, আর খাওয়ারও জায়গা আছে, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আমি নিচের থেকে মিয়ামিরের থেকে নিয়ে আসছি পুকুর জন্য। ওয়েটিং রুমে ওরা ওয়েট করছে, সো আমি আর পুরো একটু এসছি মিয়ামিরের থেকে কিছুটা পুকুর জন্য খাবার নিয়ে নেবো। আর মোটামুটি ভালোই ভিড় আছে, সব এপ্রিলের মজা নিতে সব চলে এসছে, ঘুরতে যাবে আমাদের মতো। দেখি কি নেওয়া যায়। প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো এতক্ষণ তো আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। তো প্ল্যাটফর্মে যখন ট্রেন দিয়েই দিয়েছি, তো চলো ট্রেনের দিকেই যাওয়া যাক। এক্সাইটেড, ফুল এক্সাইটেড। পুরো ফ্রি, সব লাগে আমি ধরছি। কি লাগে ধরছো? এই দেখো, তোর ধরতে হয় ইজি। এটা হচ্ছে আমাদের ট্রেন 12377 পদাতিক। উঠে গেছি আমাদের কোচে, এটা হচ্ছে আমাদের কোচ। তো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, তাই তো 11টা 20 বাজে, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এটাই ডিনার আছে। ইসব আরেকটা কি? এটা কুলচা রাত। তো এখন রাত হয়ে গেছে, সবাই ঘুমাতে চলে গেছে, আমিও ঘুমাই। আমাদের সিট একটু এদিক ওদিক পড়েছে, এখানে দুটো, এটা একটা, এটা একটা, আর আমাদের ওইদিকে। কিষানগঞ্জ স্টেশনে আমরা এসে দাঁড়িয়েছি জাস্ট, এসে অনেকক্ষণ হোল্ড করেছে এখানে গাড়িটা। প্রচুর বাইরে ফগ পুরো একদম। হ্যাঁ, এখানে এতটা ফগ তো বুঝতে পারছি। এখানেই অবস্থা, শিলিগুড়ি এখনো ঢুকিনি।
উপরে নাকি সেই ফগ সেই বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়, সবই দেখতে পারবে কেমন চিন্তা। ট্রেন থেকে ভিউটা জাস্ট এরকম, মানে নিচেই তোমরা বুঝতে পারছো যে এতটা ফগ, তো উপরে গেলে কি হবে। এক সপ্তাহ মানে এই বাজেটে কেন কোনো চেঞ্জ করা দরকার নেই, ভালোই লাগছে তোমাকে। সিদ্ধা কোথায় গেল রে? এখনো আমাদের আজকের দিনের স্টের ফিক্স হয়নি। রাইট টাইম ছিল 9টায়, কিন্তু 10:30টার আগে তো ঢুকবে না, বুঝতে পারছি। 3,000 years later. কি সুন্দর দেখো না গাইস, মাঠে সব গবাদি পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। আমরা চলেই এসেছি অলমোস্ট, আর 5 মিনিটের মধ্যে হয়তো আমরা ঢুকে যাব এনজিপি। এবার এনজিপি থেকে কোথায় যাব সেটা এখনও ঠিক করিনি, আমরা এখনও ব্লগ দেখে যাচ্ছি, ভাবছি কোথায় যাওয়া যায়, কোন হোমস্টে বা কোন হোটেল সেটাতে থাকা যায়। তো চলো দেখা যাক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমাদের 3 দিনের টোটাল ছুটি, তো 3 দিন আমরা কোথায় কোথায় এক্সপ্লোর করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা ঢুকছি স্টেশনে, তাই তো? কত দেরি? আরে না না, আমাদের ওখানে যেমন হাওড়ার লিলুয়া, তেমন এখানে ব্যাপারটা থাকে। কোনটা? আউটার, এনজিপি আউটার। সব এখানে ট্রেন সব দাঁড়িয়ে আছে। এটা কি এক্সপ্রেস? এটা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, এখান থেকেই আমাদের যাত্রা শুরু। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই বোর্ডে কি লেখা। তো আমরা চলে এসেছি, আমাদের রাতের জার্নিটা খুব ভালো হয়েছে। তো এখন অলমোস্ট বাজে সকাল 10টা, তো আমরা এখন নেমে পড়বো। চলে এলাম ফাইনালি, ফাইনালি ঢুকে গেছি এখন। মোটামুটি 45 মিনিট মতো লেট। তো ফাইনালি চলে এসেছি এনজেপি। সবাই নামছে টুকটুক করে। অনেক অনেক ভিড়, সবাই যাচ্ছে পাহাড়ে। চলে এসছি বাইরেটা, তো দেখা যাক কি হচ্ছে, আস্তে আস্তে দেখতে থাকো। তোমাদের গাড়ি ফাইনালি বুক হয়ে গেছে, দাদা আমাদের নিয়ে যাচ্ছে এখন অফিস ডেস্টিনেশন। ডেস্টিনেশন নামটা কি জানো? দারাগাঁও। আমার নিউ ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন হচ্ছে দারাগাঁও। কাল পরশু অন্য ডেস্টিনেশন আছে, সব দেখতে পারবে আস্তে আস্তে। উই আর রেডি টু। উঠে গেছি গাড়িতে, গাড়িটা বেশ ছাড়বে। হ্যাঁ গরম তো আছে, কলকাতার থেকেও মানে এনজিপিতে বেশি গরম লাগবে না? হ্যাঁ একটু পরেই আবার ঠান্ডা লাগবে। এখন তো দাঁড়ালাম এখানে। সেবক ফরেস্টের মধ্যে দিয়ে এখন গাড়িটা আগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের দাদা নিয়ে যাচ্ছে আমাদের খুব সেফলি। দাদার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে জামিল খান। জামিল খান দাদা, আর খুব সেফলি আমাদের আস্তে আস্তে
আর খুব সুন্দরভাবে সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, তোমরাও দেখতে থাকো। আমাদের কন্ট্যাক্ট ডিটেইলস সব দিয়ে দেবো। আর কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দাদার ডেসক্রিপশনে থাকবে, দেখে নেবে। খুব মিশন সেবক রেলগেটের জ্যামে আমরা ফেসে রয়েছি, ছেড়ে দিয়েছে জ্যাম আমাদের। এবার চলো আগাতে থাকি। পাহাড় হালকা হালকা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সেবক কালী বই মন্দির এটা। বাইরে বার করো না বাবু। বাঁধা আছে কি না? তো জাস্ট ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এখানে। তো এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়ানো, লোহা পুল বলে জায়গাটার নাম। এখানে এখন ব্রেকফাস্ট করতে ঢুকছি, কী কী আছে চলো দেখি। তো আমাদের ব্রেকফাস্টে আমরা অর্ডার করে নিয়েছি হলো চানা মশলা আর হচ্ছে গরম গরম রুটি। চানা মশলা আমাদের চলে এসছে গরমা গরম মোমো। মোমো দিয়ে স্টার্ট না করলে না হয়, অধীর অপেক্ষার মোমো এটা। এই মোমো যে মিস করবে জীবনে সে কিছুই পাবে না, তাই তো? হতাশা পাবে। আর তুমি খাচ্ছ রুটি, এ তুমি মোমো নাও, নাও মোমো টেস্ট করো, এখন দিয়ে খাও। চলো আমি এটা খেয়ে দেখি কেমন ব্যাপারটা। চাটনিটা তো বেশ ঝাল ঝাল। আমি খেতাম। খাওয়া তাহলে হয়ে গেল কমপ্লিট। এখন আমরা যাচ্ছি আবার, এখনও মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে ঘুরতে। চলো গিয়ে দেখা হচ্ছে একবার ওখানে। তো আমার চোখে পড়ে গেছে পাহাড়ে উঠে যেটাই, কেএফসি। আগে পড়েছিল ডমিনোস, এখন পড়েছে কেএফসি চোখে। যাই হোক, দাঁড়াতে পারবো না, দেখি আসার দিনকে অবশ্যই ট্রাই করবো দাঁড়িয়ে খাবার। পাহাড়ের কেএফসির কীরকম টেস্ট সেটা দেখতে হবে। আমরা মোটামুটি কালিম্পং শহরটাকে ঢুকে গেছি। এবার আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো দারাগাঁও রামধুরা। এটা হচ্ছে কালিম্পং পুলিশ স্টেশন। গাইস Turn left. Then you will arrive at your destination. ये वाला है। हाँ ये वाला है। You have arrived. ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হোমস্টে। লাগেজগুলি নামিয়ে নিই। দাদা থ্যাংক ইউ। ये 2400 पावे ना। সুদিং একটা ঠান্ডা আর আমাদের ওয়েলকাম করার জন্য চলে এসছে ছোট্ট একটা বাচ্চা। এরকম এখানে সিঁড়ি দিয়ে উঠে জাস্ট সিঁড়িটা দিয়ে উঠতে হবে। এখান দিয়ে আমরা এলাম। হ্যাঁ সিঁড়িটা দিয়ে আমাদের রুম এন্ট্রান্স। এরকম একটা সুন্দর কাঠের দরজা রয়েছে, আর এদিকে একটা অনেক বড় একটা খাট রয়েছে। দেখে যেখানে দুজন তো ইজিলি হয়ে যাবে, প্লাস 3জনও বাচ্চা নিয়ে হয়ে যাবে একদম। পাশে আরেকটাও বেড রয়েছে, একটা সাইড টেবিল আছে, এখানে একটা সুন্দর কার্পেট রয়েছে, আর এখানে কিছু ফটোস রয়েছে দেওয়ালে হ্যাং করা। কার্টেনগুলোও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা মিরর। হাই, আর এখানে একটা বাস্কেট দিয়েছে, আর এটা মনে হয় ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখাই। এখানে একটা বেসিন রয়েছে, মিরর, সব কলগুলো দেখতেই পাচ্ছ, সব জাগুয়ারের সব কল লাগানো। মানে জাগুয়ারের রয়েছে একটা গিজার,
তো সমস্ত কিছুই হ্যাঁ ঠিক আছে। আর বাইরে থেকে ভিউটা জাস্ট এরকম অসাধারণ একটা ভিউ। আর দেখো কত সুন্দর এখানে ফুলের গাছ টবে লাগিয়েছে। সেম রুম আমাদের একটা আছে, আমাদের সাথে আরেকজন যারা এসছে ওদের রুমটা এটা। চলো একটু ফ্রেশ হয়ে নিই। এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। সো এখন পুকু গেছে ফ্রেশ হতে। আর এই দেখো জানলাটা ঠিক পেছনে খুব সুন্দর একটা ভিউ আছে, এটা শুধু এনজয় করতে হয়। এই যে দেখো জাস্ট ওয়াও ভিউ না? বাড়িটায় যাই, বুড়ো কি বলছে। বুড়ো বল। জিজ্ঞেস করবে না লাঞ্চ করবে? হ্যাঁ যাচ্ছে তো, ওই তো মাম্পি গেছে স্নান করতে, বেরিয়ে আসুক। আর এসেছিল ওরা বলতে? হ্যাঁ কোথায় কিচেন? এটা এটা কিচেন? ওইটাও না কিছু। হ্যাঁ भैया किचन एरिया कहाँ है? বাইরেটা কি সুন্দর, ওয়াও। আর একটা ফুল দেখো, দারুণ দারুণ, এইগুলি মন ছুঁয়ে যায়, শুধু মেনটেন। এটা আমাদের রুম, এটা বুড়োদের রুম, দুটো রুমই একই। আর এখান থেকে ভিউটা সুন্দর, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এখন যেহেতু ডাস্টি ওয়েদার আছে, ফগি ওয়েদার, সেটা দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে আমি তোমাদের পুরো প্রপার্টিটা দেখালাম, খুব সুন্দর প্রপার্টি। মাম্পিও রেডি, আমিও রেডি, বুড়ো আর পূজাও রেডি, ওরাও নেমে গেছে। এখন আমি খেতে যাই, লাঞ্চ আমাদের রেডি। চলো দেখাচ্ছি কী কী বানিয়েছে লাঞ্চে। পাহাড়ি এরিয়া তো প্লেন খাবারই বানায় ওরা, খুব চিমচাম আর টেস্টিও হয়। আর এতটা জার্নি করে এসেছি, খেতে তো খুব ভালো লাগবে, এখন খুব খিদেও পেয়েছি। আর খুব সুন্দর জায়গাটা দেখে নাও তোমরা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিচেন কাম রেস্টুরেন্ট এরিয়া, এখানে সুন্দর হাত ধোয়ার জায়গা আছে, আর এখানে হচ্ছে এন্ট্রি। লাঞ্চ চলে এসছে, ভাত ধোয়া ওটা গরম গরম ভাত, আর একটা কি একটা ফুলকপি গাজর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি টাইপের ভাজা। ভাজা। থ্যাংক ইউ। ওটা দিয়ে নি। চলে এসছে ডাল, ভাত, এটা আলু ফুলকপি গাজর দিয়ে একটা ভাজা, আর ওদের খেতির পিওর টমেটোর একটা আচার, যেটা আমাদের মাছ ফ্রাই করতে বললো। কিচেনটা এত সমস্ত কাঁসার জিনিসপত্র রাখা। আচ্ছা চলে এসছে এগ কারি, আচারটা হ্যাঁ গরম গরম। এই তোর ডাল নেই এদিকে। কেমন লাগে খাবারটা বলো? না না ये सामने वाला है ना हिमाली पार्क, वहाँ पर जा सकती है, बहुत अच्छा दिख रहा है। क्या है वहाँ पे? हिमाली पार्क ये सामने वाला है। हिमाली पार्क हाँ व्यू पॉइंट बहुत अच्छा है। अच्छा। वो पैदल जा सकते हैं, झरना वरना है? झरना तो नहीं है, ऐसे ही व्यू पॉइंट। व्यू पॉइंट যেই দিদি এখন কথা বলছিল তিনি আমাদের জন্য সমস্ত কিছু খাবার প্রিপারেশন করেছে। খাবার তো জাস্ট অসাধারণ ছিল, ঠিক আছে, আর এতটাই মানে ফ্রেন্ডলি আর পুরো ঘরের মতন ব্যবহার, মানে আবার নিজে থেকে এসে কি লাগবে না লাগবে সুন্দর করে আমাদেরকে খাওয়াচ্ছে। তো আমাদের এটাও বললো যে সামনে একটা ভিউ পয়েন্ট আছে শিমলিপাল বলে, তো আমাদেরকে ওখানে বললো যে তোমরা হেঁটেও চলে যেতে পারবে, খুব সুন্দর জায়গাটা। তো দেখা যাচ্ছে যে জায়গাটা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে, আর এগুলি দেখো সুন্দর ব্যবস্থা। ফুল কুয়াশা, এইটা পুরো মাউন্টেন রেঞ্জ দেখা যায়, এখন পুরো কুয়াশা। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এই যে
এই না জবা ফুলের একটা জাম। এই রাস্তাটা দিয়ে উঠতে হবে, উঠে আমাদের হোমস্টেটা ওইখানে। এখান থেকে নিচে চলে যাচ্ছে একটা ভিউ পয়েন্টের দিকে, যাবো দিকে। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এই যে আমাদের হোমস্টে, রেয়ান হোমস্টে দারাগাঁও, নাম্বার দেওয়া আছে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে খুব সুন্দর সানসেট হচ্ছে। আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে, মানে বলতে পারো তোমরা সারপ্রাইজ প্ল্যান ও আমাকে দিয়েছে। কারণ লাস্ট মান্থে আমার অ্যানিভার্সারি ছিল, তো যাই হোক অ্যানিভার্সারি টাইমে গিফট কিছু সেরকম নিইনি। তো আমাকে ও দুটো অপশান দিয়েছিল যে মাউন্টেন যাবে না বিচ যাবে বা গিফট নেবে, তো ট্রিপ চাই না গিফট চাই। তো আমি ওটা একটা আলাদা ভিডিওতে তোমাদের দেখাবো। তো আমি চুজ করেছি হলো আমাকে ট্রিপে নিয়ে যেতে হবে। তো এত সুন্দর একটা জায়গায় ট্রিপে নিয়ে এসেছে, আমার মনটা আলাদাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো যে প্ল্যানটা আমি ফিক্স করেছিলাম সেটা হচ্ছে তোমাদের 4 তারিখ আর 5 তারিখের প্ল্যান, কাল আর পরশু কাফেরগাঁও আর কোলাখাম। তো টিকিট পাচ্ছিলাম না, তো ফাইনালি শুভম একটা টিকিট বুক করেছে, ঠিক আছে। ও ভিআইপি কোটা দিয়ে টিকিটটা ফাইনালি করিয়ে দিয়েছে। সেটা আমরা 2 তারিখে পেয়েছি, 3 তারিখে আমরা পাইনি। তো আমাদের 3 তারিখে প্ল্যান ছিল 3 তারিখে ট্রেনে উঠবো, তো সেই জায়গায় 2 তারিখে ট্রেনে উঠতে হয়েছে। আমরা 3 তারিখ কী করবো? প্রথমে প্ল্যান ছিল আমরা দার্জিলিংয়ে থাকবো, ঠিক আছে। ট্রেনে আসতে গিয়ে আমরা হোটেল বুকিং করে নেবো বা এয়ারবিএনবি করবো, এইসব প্ল্যান ছিল আমাদের। কিন্তু ফাইনালি ট্রেনের মধ্যে দুটো দাদার সাথে পরিচয় হয়েছে, ওরা ফ্যামিলি নিয়ে আসছিলো, ওরা এখানে এসে স্টে করেছিল। ওরা আমাদের সাজেস্ট করলো যে এখানে এসে একবার স্টে করতে, এটাও কালিম্পংয়ের মধ্যেই আছে আর ও দুটোও কালিম্পংয়ের মধ্যে আছে। তো মোটামুটি আমাদের যে কালকে গাড়ি পিক আপ করতে আসবে সেখান থেকেই পিক আপ করে নেবে, অসুবিধা হবে না, রাইট। এটা গ্রামটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম, দারাগাঁও, রামধুরা জায়গাটার নাম। আমি এখানে বসে পড়েছি দুপুরে লাঞ্চ করে। আমার আজকে আর শুতে ইচ্ছা করলো না, মানে একটু বসি, মানে অনেক কথা বলার আছে, এরকম মনে হচ্ছে অনেক কথা বলার আছে পাহাড়কে। তবে পাহাড়কে বলতে হয় না, পাহাড় সমস্তটাই জানে আর পাহাড় সমস্তটাই বুঝতে পারে। সো হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না যেহেতু ওয়েদারটা ক্লিয়ার নেই, কিন্তু আমার তো এরকমই ভালো লাগে। মানে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারলেও জাস্ট এরকম একটা ভিউ আর এরকম একটা নিস্তব্ধ পরিবেশে চুপচাপ কিছুক্ষণ বসে থাকা বা স্টে করা 1 দিন কি 2 দিন। আর আমার তো এবার ইচ্ছা করছে আমি আর না বাড়িতে ফিরবোই না, আমি এখানেই থেকে যাই। দারুণ জায়গাটা, আর এত ভালো হোমস্টের যারা ওনার আর কি, এত ভালো ব্যবহার প্লাস খাবার দাবার সমস্তটাই খুব সুন্দর, মানে খুব ভালো। আর হোমস্টেটাও পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি সমস্ত দিক থেকে। তো আমরা বসে বসে এনজয় করছি বিকালটা। অলমোস্ট এখন 4:30 হয়ে গেছে। ভিউটা জাস্ট দেখো, কেন 5টা বাজতে যায়, সানসেট হবে হবে করছে, এরকম গাছের ডালের ফাঁক দিয়ে সূর্যটাকে অসাধারণ লাগছে, কি বলবো গাইস। ক্যামেরায় আমি জানি না, কিন্তু নিজের চোখে এতটা ভালো লাগছে। तो नहीं देख रहा है, 2-3 दिन हुआ है नहीं देखा है। কাঞ্চনজঙ্ঘা দিখেগা? नहीं देख रहा है कंचनजंगा, इस बेड में तो पूरी पूरी कंचनजंगा दिख रहा है। হ্যাঁ, अभी तो बहुत कॉस है ना, इसीलिए तो বলছে ফগের জন্য কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখা যাক যদি আমাদের কপাল ভালো থাকে কালকে দেখা যায় কিনা। আচ্ছা, এই হোমস্টে দাদা বলছে ওই পারে যেই মাউন্টেন রেঞ্জগুলো আর কি এখন তো ভিজিবল নয়, তবে সব কটা সিকিমের পাহাড় ওই পারে। सिक्किम पहाड़ है, वो पहाड़ है डेलो का पहाड़ है, वो जो दिख रहा है पहाड़, वो डेलो का पहाड़ है, उसके पीछे कालिम्पोंग। अच्छा, ये कालिम्पोंग डिस्ट्रिक्ट के अंदर ही पड़ता है ना? কোথায় যাচ্ছ তুমি ওদিকে? আচ্ছা, এইটা একটা দেখো ছোট্ট বেবি, একটা পাপ্পি। যখন থেকে এসেছি তখন থেকে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। ওর নাম কি জানো? টিঙ্কু। টিঙ্কু জিয়া, ওর নাম টিঙ্কু। টিঙ্কু ভালো লাগছে গাইস। আমাদের তো এদিক দিয়ে একটা সিঁড়ি আছে, মানে আমাদের রুমে যাওয়ার, আবার এদিক দিকেও একটা সিঁড়ি আছে। ও সেই উঠে উঠে ওদিকে গেল, হেভি লাগছে। এই আমি এখানে থেকে যাই, বুঝলি? এই মাত্রই আমাদের হোমস্টে থেকে দিয়ে গেল হলো গরম গরম চা, যেহেতু আমরা বলেছিলাম লিকার টি দিতে, তো লিকার টি দিয়েছে। আর একটা মনে হয় মিল্ক টি পূজার জন্য দিয়েছে। আর দিয়ে গেছে ভেজ পাকোড়া, গরম গরম ভেজ পাকোড়া, সাথে একটা সস দিয়েছে যেটা ওদেরই নিজের খেতির টমেটো দিয়ে বানানো।
আর যেটা আমরা আজকে ওদেরকে বলেছি যে আমাদের জন্য একটু মোমো বানিয়ে দিতে, তো ওরা মোমোটা বানাচ্ছে, ওটা রেডি হলে তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো এরকম একটা ভিউ দেখে ফিল দিতে দিতে চা খাওয়ার আজকে সন্ধ্যার মজাটাই আলাদা। 10 কাপ চা খেয়ে দিতে পারবো আমি। সুন্দর এখানকার পরিবেশটা, এত শান্ত, মানে এত তোমাদের শোনো ভালো করে, আওয়াজ শুনতে পাচ্ছ পোকার? হালকা করে শোনো, চুপ হয়ে গেলাম। আমাদের মোমো দিয়ে গেল জাস্ট এইমাত্র, এরকম দেখো কি সুন্দর প্যাকিং, মানে এইটা ভালো লাগে, ভালো লাগে। প্লেটিংটা এত সুন্দর যাতে খাবারটা ঠান্ডা না হয়ে যায় চট করে। সিলিকন র‍্যাপ করে সিলিকন ট্যাপ করে দিয়েছি। তুমি এলেগুলো শোনো, এই দেখো এলেগুলো গানটা যাচ্ছে। ও ধুনি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো নি তুমি গানটা? এলে রিল বানাই না লোকজন। কোকটা তো বলি বলো। আমাদের ডিনার রেডি, হাতটা একটু ধুয়ে নিই। সেম জায়গায় রাতের বেলা দেখো কেমন লাগছে। রাত বাজে এখন 9:30, আমরা ডিনার করতে চলে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছি আলু ভাজা, চিকেন, স্যালাড, আর এটা হলো গরম গরম রুটি। খেতে বসে গেছে সবাই, 9:30 বাজে, আমরা এখনই খেয়ে নিচ্ছি। দারুণ। রুটিগুলো খুব সফট। আমাকে দাও তন্দুর রুটি, কত রুটিগুলো। চলো খেয়ে নি। সুন্দর সিনারি দেখতে দেখতে জানলা দিয়ে এরকম সুন্দর চা, ওয়ার্থ ইট। চিয়ার্স। আপুকো এখানে অ্যাজ ইউজুয়াল। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে একটা সুন্দর সকালের সাথে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, গুড মর্নিং জানাচ্ছি। আজকে মনটাই পুরো আলাদা পুরো। তো আমরা এখন আর 1-1.5 ঘন্টার মতো রেডি হয়ে নামবো। তো আজকে তো আমরা রামধুরা হোমস্টেতে ছিলাম, আর এখান থেকে আমরা আজকে যাবো আরেকটা নতুন ডেস্টিনেশনে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমরা আজকে কোথায় যাই, গিয়ে ওখানে দেখাবো তোমাদের আমরা কোথায় এসেছি। তো অ্যাজ ইউজুয়াল আমি আবার লাগেজ গোছাতে বসে পড়েছি, যেটা হয় আর কি প্রত্যেকবার ঘুরতে গেলে। তো আবার গোছাচ্ছি, গুছিয়ে প্যাক করে আবার কি পরবো না পরবো, তো রেডি করছি আমি এখন। রেডি করতে থাকো, আমি চা খেতে থাকি। চিয়ার্স আপুকো, চিয়ার্স। কি ভালো আছো? कहाँ चल दिए? साइकिल नहीं उतर रहा है, मैं उतार दूँ? एक सेकंड। आ जाओ।
कंचनदा कंचनदा कंचन कंचन कंचनदा একবার তো দেখা দাও। এই যে আমার ফুল লুক, আমি পুরো রেডি। পুক্কু এখন রেডি হচ্ছে, ওরাও এখন রেডি হচ্ছে। আমি একটু রেডি হয়ে বাইরেটা এসেছি, সুন্দর পাহাড়টা একটু দেখাচ্ছি। আর পুক্কু কি করছে? পুক্কু রেডি? অলমোস্ট কতক্ষণ লাগবে আর? পাহাড়ে আসলে বেশি মেকআপ লাগে না, পাহাড়ে তুমি এমনি ব্লাশার মানে দিলেই ব্লাশ করছো। এক্স্যাক্টলি, পুক্কুকে এমনিই দেখতে সুন্দর। আর বার খাইও রেডি হও তাড়াতাড়ি। আর এই যে কুয়াশা কুয়াশা আর কুয়াশা, কিন্তু একটা আলাদা শান্তি আছে এই জায়গায়। এই শান্তিটা উপভোগ করতে এখানে আসা। পাখির ডাক, সুন্দর একটা শান্ত পরিবেশ, আর এই ঠান্ডা মনটাকে জুড়িয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পাহাড়। আজকে আমাদের ডে 2। তো তোমরা যেরকমটা দেখলে আমরা কালকেই তো চলে এসেছিলাম রামধুরা দারাগাঁওতে। কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম, ঠিক আছে, খুব নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, যেখানে কিনা তোমরা একদিন দুদিন যে যতদিন মন চায় ততদিনের ছুটি কাটাতে বন্ধুদের সাথে বা পরিবারের সাথে আসতেই পারো। তো এই হোমস্টেটার বিশেষত্ব যেটা আমার লাগলো হলো রুমগুলো তো অসাধারণ, প্রচণ্ড বড় রুমগুলো, যেখানে কিনা 2টো করে বেড রয়েছে। আর বাথরুমটা যেটা আমার মেন অ্যাট্রাক্ট করে, আমি আগে যে কোনো হোটেল রিসর্ট বলো গেলেই আমি আগে ফার্স্টে দেখি ওয়াশরুমটা ওদের কেমন। তো ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, মানে বলতে গেলে 3 স্টার কি 5 স্টার হোটেলে যেরকম থাকে। তো আর এদের ব্যবহার এতটাই ভালো, ঠিক আছে। কিচেন এরিয়া তোমাদের কালকে দেখিয়েছি আমরা যখন লাঞ্চ করতে গেছিলাম। তো এখন তো আমরা রেডি হয়ে নিয়েছি, কেন আমাদের আরেকটা হোমস্টেতে যাওয়ার আছে আজকে। তো আমাদের দাদা নিতে আসবে আর কি, পিক আপ করতে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো রান টান করে রেডি হয়ে গেছি, আমি রেডি, এদিকে সৃজিত রেডি হয়ে গেছে। এই যে দ্য বং কানেকশন উইথ শ্রী এন্ড সৃজিত। ফার্স্ট আজকের এটা পার্ট যাবে, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 3টে পার্ট হবে। 3টে পার্টে 3টে রিসর্ট না, হোমস্টে। তো এই হোমস্টেটা তোমরা চাইলে ভিজিট করতেই পারো, এটা রিহান হোমস্টে। আমি ডেসক্রিপশানে ওদের ফোন নাম্বার ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। আর এখানে আরেকটা যেটা সুবিধা, যারা একটু ধরো এজেড পার্সন, যারা পরিবারের লোকদের নিয়ে আসছে, ধরো মা বাবারা, তো অনেকের পায়ের তো সমস্যা থাকে, এই হোমস্টেটা একদম রাস্তা থেকে ওদের হোমস্টে অব্দি গাড়ি পুরো চলে আসে। পার্কিংয়ের পুরো ব্যবস্থা আছে একদম ওদের নিচে। এটা আমরা ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি, জাস্ট কয়েকটা সিঁড়ি ভেঙে উঠলেই ওদের হোমস্টেটা, মানে ফার্স্ট ফ্লোর দেন সেকেন্ড ফ্লোর। তো তোমরা চাইলে, তোমরা যারা চাও যে ফার্স্ট ফ্লোরে থাকবে, বেশি ওপরে যাবে না, তো তোমরা সেটাও করতে পারো। তো আই হোপ তোমাদের ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগছে। আর যেহেতু আজকে ওয়েদার একদমই ক্লিয়ার নয়, তো কাঞ্চনদার সাথে তো দেখা আমাদের হলো না এই মুহূর্তে। এদিকে বুড়ো রেডি হয়ে নিয়েছে, শুভম সিনহা। শুভম, কেমন লাগলো হোমস্টেটা বল? ভালো, আমি অনেক অফবিটে গেছি, এই হোমস্টেটা আমার ভালোই লেগেছে। খাওয়া দাওয়া খুব ভালো, একদমই তাই। রুমগুলো অনেক বড়, পরিষ্কার। খাওয়া দাওয়া গিজার ওয়ার্কিং, গিজারটা কাজ করে। গিজার খুব ভালো ওয়ার্কিং, একদমই ঠিক আছে। তাই। আর সব দিক দিয়ে আমি বলবো 5 স্টার রেটিং, ঠিক আছে। একদমই তাই। আর যদি তোমরা এটার মানে রুম উইথ ফুডিং অ্যান্ড লজিং নিয়ে বলো, তো ওদের আর কি একটা চার্জেস আছে, যেটা আমাদের পড়েছে কত করে? 1250। আমাদের 1250 করে পড়েছে। তো তোমরা হয়তো এদের সিজন ওয়াইজটা চেঞ্জ হতে পারে, তো আমি একবার জেনে নেবো। তো তোমরা কল করে জেনে নিতে পারো। তো আমাদের তো 1250 টাকা করে পড়েছে জনপ্রতি, যেটা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। খাবারগুলো মানে অসাধারণ ছিল, পাহাড়ের খাবার মানেই জানো, এটা আমার আর বলতে হবে না, ঠিক আছে। কিন্তু খুব কম মশলায় রান্না, কিন্তু খেতে একদম টেস্টি ছিল। আর তো এটাই, তো ভালো লাগলে আমাদের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আজকে আমাদের এখানে লাস্ট ডে, মানে একদিনই ছিলাম। তো এটা হলো ওদের কিচেন এরিয়াটা, কালকে যেরকম তোমরা দেখিয়েছিলাম। কিচেন এরিয়াটা এত সুন্দর, না কি বলবো, খুব সুন্দর। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, লুচি চলে এসছে, গরম গরম লুচি। লুচিটাও পুরো নান স্টাইলের পুরো চলে এসেছে, গরম গরম ধোয়া ওঠা ঘুগনি, চানা মশলা। কাঠ में ना? अच्छा है, পুরো কাঠে রান্না হয় সবকিছু। मैं बोलते हैं होमस्टे इधर गैस का दिक्कत हो रहा है क्या? हाँ, हर जगह पे ही। গ্যাস हम लोग तो उधर इंडक्शन में खाना पकाना शुरू करते हैं। স্যালাড, গরম ধোঁয়া উঠছে। দাদার ফোন দিয়ে আমি কটা ভিডিও পিকচার দেখছি, মানে weather ভিউ যখন যদি clear ক্লিয়ার থাকে, থাকে তাহলে পুরো এরকম কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ আসে, পুরো 360 ভিউ পুরো একদম।
আমাদের ভাগ্যটা খারাপ, কাঞ্চনদা দেখা দিল না। लक खराब है हम लोग का, दिखाई नहीं दिया। এখানে হয় এই হোমস্টে কাঠের রান্না, দারুণ। বাহ, এখানে হচ্ছে বাইরে আর এইসব কাঠগুলো ইউজ হয় রান্নার জন্য, দারুণ। ছোট ছোট মুড়িগুলো দেখ। তোমরা এখানে আসতে পারো, এখানে পুরো হোমলি এনভায়রনমেন্ট আর খুব সুন্দর। দুটো র্যাবিট আছে, কি আর এই দাদা হচ্ছে হোমস্টের ওনার। তোমরা ডিরেক্ট দাদার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা কথা বলে ডিরেক্ট চলে আসবে। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ থাকে যদি ক্লিয়ার থাকে। আমাদের তো কাঞ্চনজঙ্ঘা দেখা দিল না আজকে। तो सब्जी भी इधर ही होता है, तो आपको प्याज कुमड़ो और बीन्स सब इधर होता है, और लहसुन प्याज अदरक हलूद सब इधर ही होता है, इधर ही चाष होता है। यहीं पे ही ऑर्गेनिक फार्मिंग जी होता जी है। ऑर्गेनिक फार्मिंग होता है, जो बंद गोभी फूल गोभी अभी भुट्टा हो रहा है, ये अच्छा, भुट्टा हो रहा है, ये वो फूल झाड़ू, ये फूल झाड़ू का गाछ है, ये फूल झाड़ू का गाछ है, কোনটা? ये सब फूल झाड़ू का गाछ है, जो आ रहा है, ও फूल হ্যাঁ, झाड़ू गाछ है। ফুলঝাড়ু গাছ। ওয়াও, সুন্দর সুন্দর। তোমরা আসলে এখানে সত্যি এনজয় করতে হবে। डिस्क्रिप्शन बॉक्स में हम नंबर दे देंगे, कोई भी व्यूअर्स आएगा तो आपको डायरेक्ट कॉल करके चला आएगा। ठीक है, थैंक यू भैया। वेलकम, फिर आइए आप लोग। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন, মানে আমাদের রেস্টুরেন্ট এরিয়াটা যেখান থেকে আমরা বসে খেলাম, দেখালাম। বাহ, हम व्हाट्सएप नहीं ना मेरा, आपका ब्लॉग बना के आपको शेयर करेंगे। ठीक है, मैं काट दे रहा हूँ आपको, हाँ मैं काट दे रहा हूँ। हाँ, এই যে কার্ডটা স্ক্রিনশট সবাই নিয়ে রাখো। এর মধ্যে যে নাম্বারগুলি আছে, ফার্স্ট এডটা হচ্ছে দাদার নাম্বার, এই নাম্বারে কল করে সবাই বুক করে নিতে পারবে। খুব সুন্দর স্ক্রিনশট মেরে রেখে দাও সব। আমাদের গাড়ি কল করে দিয়েছে, গাড়ি এখানে চলে এসেছে অলরেডি। চলো রেডি, গাড়ি চলে এসছে বুড়ো, চ। হ্যাঁ, গাড়ি চলে এসছে। এই যে আমাদের গাড়ি, আমাদের নেক্সট দুদিনের জন্য এই গাড়িটাই থাকবে আমাদের সাথে আশা করি। তো আমাদের এখন এখান থেকে নতুন হোমস্টে নিয়ে যাবে, মাঝখানে 2-3টে সাইট সিন করাবে, সব দেখাতে থাকো তোমাদের, দেখতে থাকো। আজকের এই লোকেশনের ভিডিওটা, রামধুরা তারাগড় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কি সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সবাইকে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে তোমরা এই সিরিজের একটাও নোটিফিকেশান পাবে না, ঠিক আছে? তো বেল আইকনটা চটপট গিয়ে প্রেস করে দিয়ে। তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে টাটা। কী গো এটা মাথার উপরে? আরে বিষ মাখি। कुछ नहीं करेगा।